শুভ দুপুর। আজকে আমি রান্না করব সবজির মিলন মেলা। তার জন্য কি কি লাগবে দেখে নিন বন্ধুরা। পটল, কাটোয়ার ডাঁটা, আলু, ঝিঙে আর আমাদের গাছে একটা কুমড়ো হয়েছিল সেই কুমড়ো এদিকে দিচ্ছি। তার জন্য বড়ি দিতে লাগবে, কাঁচা লঙ্কা চেরা, টমেটো আর একটু আদা বেটে রেখেছি। এইবার দেখুন আমি রান্না বসাবো। কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি একটু সর্ষের তেল দিলাম বড়ি ভাজার জন্য। বড়িটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িটা কড়াই থেকে তুলে নিলাম, আর কড়াইতে যেই তেলটা থাকলো তার মধ্যে আরেকটু তেল দিলাম, তার মধ্যে আরেকটু সর্ষের তেল দিলাম। ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দিলাম, আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর একটু পাঁচফোড়ন দিলাম, হাফ চামচ পাঁচফোড়ন দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ ফোড়নটা একটু লাল লাল না হয়। একটা ভালো সুন্দর গন্ধ বেরোবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চেরাগুলোও দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করলাম। সমস্ত সবজিটা একসঙ্গেই দিয়ে দেবো। সমস্ত সবজিটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। আর ওর মধ্যে একটু নুন আর হলুদ দেবো। একটু নুন দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এইভাবে কষতে হবে। এবার একটু ভালোভাবে একটু কষবো। নামিয়ে দেখে নিচ্ছি, হ্যাঁ হয়ে গেছে কষানোটা। দেখুন বন্ধুরা সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার সব মশলাগুলো দেবো। প্রথমে জিরের গুঁড়ো দিলাম, হাফ চা চামচের একটু বেশি জিরের গুঁড়ো দিলাম। এর গুঁড়ো দিলাম, জিরা লঙ্কা হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে যেরকম ঝাল খাবেন সেরকম ঝালই দেবেন। আর হাফ চামচ সানরাইজের সবজি মশলা দিলাম। টমেটো কুচি কাটা ছিল, টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে শুধু কষতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না যাবে। কষানো হয়ে গেছে, গন্ধটাও চলে গেছে কাঁচা মশলার। এবার জল দিয়ে দিলাম যাতে সব সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়। একটু ঝোল ঝোল রাখবো যাতে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। ঢাকা দিয়ে দিলাম, ভালো করে সিদ্ধ করব। ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই যে সব সিদ্ধ হয়ে গেছে, সব সবজিটা সিদ্ধও হয়ে গেছে, আবার অল্প অল্প ঝোলও আছে। এবার বড়িগুলো দিয়ে দিলাম, নামানোর আগে ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম। আর স্বাদের জন্য সামান্য একটু চিনি দিলাম।
দিয়ে এবার ভালো করে সবজিটা নাড়াচাড়া করলাম। তৈরি আমাদের সবজির মিলন মেলা। তরকারিটি, নিরামিষ তরকারিটি দুপুরে ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আপনারা রুটি দিয়েও খেতে পারেন, কিন্তু ভাত দিয়ে আরও অসাধারণ লাগবে।